আজকে সকাল থেকেই পূর্ণ স্নান এবং ঘরে ঘরে ইতিমধ্যে লুটের আয়োজনে মেতে উঠেছেন রাজ্যবাসী। পৌষ মাসের পূর্ণিমাকে সামনে রেখে পালন করা হচ্ছে কোথাও কোথাও বিশেষ পূজা অর্চনা। আর তেমনটাই ধরা পড়লো এবার কৈলাসহরের ক্ষেত্রেও। কৈলাসহরের এই যে পূর্ণিমা অর্থাৎ গতকালকেও যে পৌষ মাসের পূর্ণিমা, সেক্ষেত্রে ধান্য পূর্ণিমা হিসেবে পুজোর আচার মধ্য দিয়ে পালন করা হলো। কোনো কোনো অঞ্চলে 5টা ব্রতের মতন করে উদ্দেশ্য করা হলো। এই ব্রতের উদ্দেশ্যও এক, সবার মঙ্গলের জন্য, সুখ সমৃদ্ধির কামনায় এবার বাড়ির মহিলারা উপবাস থেকে ব্রত পালন করলেন। ফটিকরাই বিধানসভা কেন্দ্রের বিলাসপুর গ্রামের এক পরিবার আজও এই ধান্য পূর্ণিমার আয়োজন করে এসেছে। কৈলাসহর থেকে কি বক্তব্য শুনুন। আগে বাবার সাথে আমরা দেখতাম বাবা একটা কলা গাছ নিয়ে আসতেন, সে কলা গাছটাকে যতটুকু সম্ভব পরিষ্কার করে এরকমই লাগিয়ে দিতেন। আর আমরা ছোটরা যারা ছিলাম কলা গাছের মধ্যে ফুল টুল লাগাতাম, মা সাহায্য করতো। সাথে একটা বাঁশ গাছ, ওই যে দেখছেন একটা বাঁশ গাছের টুকরো, মানে জীবন্ত বাঁশ গাছ লাগানো হতো। আর আমাদের বাড়িতে তো কৃষি কাজ হয়, এর জন্য ধান চাষ করা হয়। সেই ধানের বড় বড় কয়েকটা ছড়া বাবা রেখে দিতেন সবসময়, ভালো ধানটা থেকে কয়েকটা ছড়া রেখে দিতেন, এবং সেই ছড়াটাও কলা গাছের মধ্যে রাখা হতো। প্রতি বছরে পৌষ পূর্ণিমাতে পুজোটা হয়ে থাকে, ব্রাহ্মণ এসে পুজোটা করতেন এবং আমরা সবাই পাশাপাশি বসতাম। পুজোর পরে আমাদের ঠাকুমা যখন ছিলেন, বাবার শাশুড়ি, আমাদের মার মা, আমরা ঠাকুমাই বলতাম, ঠাকুমা একটা ব্রত কথা বলতেন আর আমরা সবাই পাশে বসতাম। আর কিছুটা তখন ঠান্ডা থাকতো, খড়ই বেশিরভাগ নিয়ে আমরা আগুন পোহাতাম আর ঠাকুমা সে ব্রত কথাটা শুনতাম। ঠাকুমা মারা যাওয়ার পর মা বলতেন, মাও। আপনারা শুনলেন ধান্য পূর্ণিমা উপলক্ষে যে বিশেষ রীতি রেওয়াজ রয়েছে, সেই রেওয়াজ সম্পর্কে বাড়ির ছেলে রামকৃষ্ণ দাসের কথা। তবে প্রতি বছরের ন্যায় এবছরও পালন করা হলো ফটিকরাই বিধানসভার বিলাসপুর গ্রামের এই বিশেষ ধান্য পুজো। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।